শুধুমাত্র 13 থেকে 15,000-এর এইরকম মারাত্মক লেভেলের স্মার্টফোন যে ভিভো লঞ্চ করে দেবে সেটা সবার কল্পনার বাইরে ছিল। গাইস, ভিভো iQOO Z9x এই ডিভাইসটিতে রয়েছে সর্বোচ্চ 12 থেকে 24 জিবি র্যাম ইউজ করার সুবিধা। তার সাথে 6000 mAh-এর হিউজ ব্যাটারি, স্ন্যাপড্রাগনের শক্তিশালী 5G চিপসেট সহ ফাস্ট চার্জিং এর সাথে আসে ভিভো iQOO Z9x। তো এই ডিভাইসটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে আর আদৌ কি ভালো হবে কিনা Z9x স্মার্টফোনটি, সেটা জানার জন্য ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Z9x স্মার্টফোনটার বক্সের সাথে পাওয়া যাবে 44 ওয়াটের ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিনা 6000 mAh-এর ব্যাটারিকে শুধুমাত্র 1.5 ঘন্টার মধ্যেই ফুললি চার্জ করা পসিবল হবে শূন্য থেকে। এছাড়া এই স্মার্টফোনটার বক্সের সাথে ফ্রি টিপু কেস সহ সিম ইজেক্টর টুল আর USB Type-C ডাটা কেবলকে দিতে ভোলেনি iQOO। গাইস, 6000 mAh-এর হিউজ ব্যাটারি থাকায় iQOO Z9x স্মার্টফোনটার ব্যাটারি ব্যাকআপ নর্মাল ফোনগুলো থেকে অনেকটা বেশি পাওয়া যাবে, প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো SOT। তার পাশাপাশি 2 দিনের মতো চোখ বুজে ব্যাটারি ব্যাকআপ পেতে Z9x স্মার্টফোনটা সবচেয়ে ভালো হবে। এবং এই ফোনটার আরও একটা ভালো দিক হচ্ছে গিয়ে এর পারফরমেন্স। iQOO ব্র্যান্ডটা ভিভো তৈরি করেছে অনলাইনে সচেতন নাগরিকদের হাতে তুলে দেওয়ার জন্য। মানে দাঁড়াচ্ছে গিয়ে আমরা যারা কিনা টেক এনথুজিয়াস শুধুমাত্র তারাই বুঝবে যে এই ফোনের মর্ম কত। আর না হয় চাইনিজ মার্কেটে শুধুমাত্র 13 থেকে 14,000 টাকায় এইরকম একটা স্মার্টফোন লঞ্চ করেছে iQOO, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর মতো চিপসেটকে দিয়ে দিয়েছে তারা, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 5 লক্ষেরও অধিক। এছাড়া অ্যাড্রিনোর 710 জিপিউটা থাকায় মারাত্মক লেভেলের গেমিং করা যাবে বাজেট ফ্রেন্ডলি এই ডিভাইসটায়। আর যে কোনো অ্যাপ রান করার ক্ষেত্রে অনেক বেশি স্মুথলি কাজ করবে iQOO Z9x। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ যে কোনো ভিডিও এডিটিং এর অ্যাপ আপনারা ব্যাকগ্রাউন্ডে রেখে ইজিলি ইউজ করতে পারবেন, বিকজ এখানে 8 জিবি র্যামের সাথে 12 জিবি র্যামের একটা ভেরিয়েন্ট রয়েছে। আর 12 জিবি র্যামের সাথে 12 জিবি র্যামকে যুক্ত করার মাধ্যমে 24 জিবি পর্যন্ত মনে মনে র্যাম ইউজ করা পসিবল হবে Z9x এ। এই ডিভাইসটিতে মাল্টিপল 5G ব্যান্ড থাকায় বাংলাদেশে 5G আসার সাথে সাথে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আর 128 জিবি থেকে শুরু করে 256 জিবি UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে রেখেছে iQOO এখানে। সো বাজেটের মধ্যে পারফরমেন্স নিয়ে কোনো প্যারাই খেতে হবে না। তাছাড়া ডিসপ্লে সেকশনে 6.72 ইঞ্চের একটি হিউজ আকৃতির পাঁচল কাটআউটের ডিসপ্লেকে ইউজ করেছে এবার iQOO, যার রিফ্রেশ রেট 120 হার্জের। আর পিপিআই ডেন্সিটি হচ্ছে গিয়ে 393। সো অনেকটা ক্রিস্পি লাগবে এই ডিসপ্লেটি। তাছাড়া IPS LCD প্যানেলের এই ডিসপ্লে থেকে সর্বোচ্চ 1000 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া পসিবল। HDR কন্টেন্টগুলো ইজিলি দেখা পসিবল হবে iQOO Z9x এ। অবশ্যই এখানে অ্যামোলেড দিলে ভালো হতো, বাট বাজেটটাও দেখতে হবে ভাই। সো এই বাজেটে ডিসপ্লেটাও ভালো দিয়েছে iQOO, যার মাধ্যমে কিনা টুকটাক গেমিং ইজিলি করা পসিবল আর কন্টেন্ট ওয়াচিংও খুব ভালো হবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি আগামীতে 15 আর 16 এর আপডেট ইজিলি পেয়ে যাবে। চাইনিজ মার্কেটে অরিজিন OS 4 এর সাথে আসা এই ফোনটা গ্লোবাল মার্কেটে iQOO OS এর সাথে আসবে, মানে ফান্টাস OS এর সাথে আসবে। ক্যামেরা সেকশনে কিছুটা কস্ট কাটিং করেছে iQOO। 50 মেগাপিক্সেলের মেন, যেখানে কিনা OIS নেই সেই রকম একটা ক্যামেরা দিয়েছে তারা। আর 2 মেগাপিক্সেলের ডেপথ অথবা ম্যাক্রো ক্যামেরা সেন্সর নিয়ে নতুন করে কিছু বলার নেই। 4K ভিডিও রেকর্ডিং এর অপশনও পাওয়া যাবে এখানে ব্যাক ক্যামেরাতে। তবে ফ্রন্ট ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের দিলে আরও কিছুটা বেটার হতে পারত, বিকজ ভিভোর ফোনগুলো দ্বারা সেলফি তোলার পরে এমনিতেই অনেক বেশি স্মুথ করে ফেলে ফেসটাকে। তো 8 মেগাপিক্সেলের এই সেন্সরটায় অনেক বেশি শার্পনেসের ঘাটতি পাওয়া যাবে। তাছাড়া সিঙ্গেল হর্স স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত সহ রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস আর FM রেডিওর সাপোর্ট iQOO Z9x এ। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে ফোনের দরজা খোলা যাবে। পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক এবং জাইরো সেন্সরের মতো আরও বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর। NFC সুবিধাটা থাকলে NFC পে সহ আরও বিভিন্ন কার্ড পেকে ইজিলি এক ট্যাপের মাধ্যমে ইউজ করা পসিবল হতো। সো গাইস, এই
স্মার্টফোনটা শুধুমাত্র পারফরমেন্স লাভারদের জন্য সবচেয়ে মারাত্মক লেভেলের, তবে ক্যামেরাটা আরও কিছুটা বেটার হতে পারত। এখন শুধুমাত্র চাইনিজ মার্কেটে পাওয়া যাচ্ছে iQOO Z9x কে, তাও আবার 13 থেকে 14,000 টাকায়, কিন্তু বাংলাদেশে আমরা 20 থেকে 22,000 টাকায় পেয়ে যাব এইরকম একটা ডিভাইসের 8GB র্যামের ভেরিয়েন্ট, তাও আবার আনঅফিসিয়াল ভাবে। আর ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 15,000 রুপির আশেপাশেই নাকি iQOO এইরকম মাথা নষ্ট করা একটা ডিভাইস লঞ্চ করে দেবে।